যে নাক ডাকা, এটা ট্রিটমেন্ট কি আছে? নাক ডাকাটা হচ্ছে কোনো না কোনো অবস্ট্রাকশনের জন্য। সেই অবস্ট্রাকশনটাকে যদি হাটিয়ে দেওয়া যায় তাহলে আর নাক ডাকবে না। ইটস ভেরি সিম্পল ঠিক। বাট সেটা শুনতে যতটা সিম্পল লাগে ইটস নট দ্যাট সিম্পল। ওকে, বিকজ অবস্ট্রাকশনের জন্য যাদের ধরে রাখুন নোজের মধ্যে কোনো প্রবলেম নেই তা সত্ত্বেও নাক ডাকে, তো দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যাদের অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম আছে সেই কারণেও নাক ডাকতে পারে। যাদের আলজিভটা অনেকের বড় থাকে, টাং বেসটা অনেক মোটা থাকে, টাঙের পেছনটা, জিভের পেছন, টাঙে তো ছোট নয় কিন্তু পেছনটা অনেকটা বড় টাঙে, যেখানে মাসেলস থাকে পুরো। টাং তো একটা মাস্কুলার অর্গান, টাংটা পুরো মাসেলস দিয়ে তৈরি। তারপরে কারোর যদি এপিগ্লটিস যেটা বললাম, সে এপিগ্লটিস যদি ফ্ল্যাপি হয়, ওই এপিগ্লটিসের কাজটা হচ্ছে অনেক সময় ওটা ল্যারিংসটাকে ক্লোজ করে। আচ্ছা। সো শ্বাস নেওয়ার সময় যদি ক্লোজ করে দেয় তাহলে দেন দের ইজ মুশকিল। তো এইগুলো আইডেন্টিফাই করার জন্য কতগুলো টেস্ট আছে। তার মধ্যে একটা টেস্ট যেটাকে আমরা ওই পলিসোনোগ্রাফি, যেটাকে স্লিপ স্টাডি বলে, অনেকে শুনে থাকবেন। তারপরে যেটা আমরা বলি স্লিপ এন্ডোস্কোপি, যেটা মাইনোরোটি প্রসিডিওর একটা হয়, যেটাকে আমরা কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে বা মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে একটা ছোট্ট ল্যারিঙ্গোস্কোপ নাকের মধ্যে ঢুকিয়ে দেখি যে কোথায় অবস্ট্রাকশনটা হচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল, মানে বেশ হেল্পফুল ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য। সো এরকম ধরে যদি কোনো প্রবলেম থাকে তো অনেকেই আপনি শুনে থাকবেন যে তারা সিপ্যাপ ইউজ করেন। সিপ্যাপ বলে একটা মেশিন আছে, ওইটা লাগিয়ে শুলে অনেক রিলিফ পাওয়া যায়। এবং অনেকে খুব ভালো আছেন। যারা সিপ্যাপ ইউজ করতে পারেন না তাদের জন্য যদি কিছু সর্দি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে তো মেডিসিনস আছেই তার জন্য। তাদের জন্য কিছু সার্জিক্যাল অপশনসও আছে এবং রেজাল্টস আর গুড। মানে সিপ্যাপ নিয়েও অনেকে খুব ভালো থাকেন, সার্জারিও করান প্রপারলি, তারাও অনেক ভালো থাকেন। বাট ট্রিটমেন্ট ইজ নেসেসারি, হোয়াট আই মিন টু সে। সময় মতো আইডেন্টিফিকেশন, ট্রিটমেন্ট, ডক্টর কনসালটেশন, প্রপার আইডেন্টিফিকেশন, হোয়াট ইজ দ্য কজ অফ দিস স্নোরিং, দেন ইউ ডু দি ট্রিটমেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রিটমেন্টের পরে আমরা দেখেছি যে যখন পেশেন্ট আমাদের কাছে ফলো আপে আসেন, দে আর ভেরি মাচ এনার্জেটিক।